আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি ক্লাস 9-এ পড়ি। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই। আমি একটি প্রাইভেট পড়ি, সেখানে অনেক মেয়ে। মেয়েদের সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে। এতে নিয়মিত চোখের ফিতনায় পড়ছে, আমার করণীয় কি? ভাই আশিক ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন। বিশেষ করে মেয়েদের যে ফিতনা, অর্থাৎ মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে, এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি, যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে। অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে। তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে, বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে, সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক, আপনার স্কুল নিয়মিত স্কুল কলেজের পড়া হোক, ক্লাসরুম হোক, সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয়। এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে, সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার। বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার, যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে। সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে, আমরা জানি। যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে, যাতে করে কোনোভাবে পরনারীর দিকে দৃষ্টিপাত না হয়। এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে, নিজে গুনাহগার হতে থাকেন, তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা পতিত করায়। এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো হার্ড ডিসিশন নিতে হতে পারে। কারণ দিন শেষে আমার তাকওয়া, আমার ঈমান, আমার দিনদারিতা, আমার আল্লাহভীরুতা, আমার গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়গুলো, এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসেবে থাকবে। একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঈমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম, এগুলোর, এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না। যে আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনন্ত অসীমকালের জীবনের জান্নাত কিংবা জাহান্নামে বিশ্বাস যার নাই, তার কথা ভিন্ন। যেটা বিশ্বাস করে, সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের, সীমিত কিছু বছরের সুখ শান্তি, তাও সেটা সম্ভাবনা আছে, নাও হতে পারে, এরকম একটা বিষয়ের বিনিময়ে সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না। সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর 40 দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ, তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্য দান করেছেন। তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে 40 দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই।